সিলেটের একটা ঐতিহ্যবাহী মেলা হচ্ছে রথের মেলা। ৭ দিনব্যাপী এই মেলাটি এবার বসেছিল রিকারি বাজার। প্রতি বছরই এই জায়গাতেই হয়, বছরের পর বছর এই রথের মেলা হয়ে আসতেছে। বিকেলের দিকে মেলায় গিয়েছিলাম, যেদিন মেলায় গেছিলাম ওই দিন একটু গরম ছিল। যাওয়ার পর আমার এত গরম লাগতেছিল, মানে মানুষের ভিড়, তার উপরে গরম, সব কিছু মিলে আসলে মনে হচ্ছিল চলে যাই, তারপর মনে হলো না একটু ঘুরে ঘুরে দেখি। তো যাওয়ার সাথে সাথে দেখলাম যে এরকম বেলুন ফুটানোর একটা খেলা বন্দুক দিয়ে, এটা ধানমন্ডি লেকে মাঝে মাঝেই বসতো। আমি একবার ট্রাই করছিলাম, খুবই বাজে অবস্থা, আমি পারি না। এই পাশটা জুড়েই একদম পাখির অনেকগুলো দোকান ছিল, এত ভ্যারাইটিস পাখি ছিল, ভিড়ও ছিল বেশ, যার কারণে একদম ভিতরে যেতে পারি নাই। এই পাশে ছোট ছোট টিয়া পাখিগুলো দেখতে এত ভাল লাগতেছিল। আমার হাজবেন্ড বলতেছিল প্রতি বছর নাকি এই পাশটাতে আরও বেশি পাখির দোকান বসে, সে অনুযায়ী এবার অনেক কম। এই রথের মেলার সাথে আমার হাজবেন্ডের ছোটোবেলায় অনেক অনেক স্মৃতি জড়ানো। সে এই রথের মেলাতে প্রতিদিন আসতো, মানে ৭ দিন মেলা থাকতো, প্রতিদিন সে তার বন্ধুদের নিয়ে দলবল নিয়ে আসতো, এসে একটা মজার জিনিস কিনতো, সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সে এই বন্দুকগুলো কিনতো, সে এটা দেখার পরে বারবার বলতেছিল যে এই বন্দুকের সাথে যে আমার কত রকম স্মৃতি জড়ানো। এটা আসলে বাঁশ দিয়ে তৈরি, আর কোনো একটা গাছের ফল ভিতরে দিয়ে গুলির মতো করে আসলে বের করে দেয়। আমি কখনো এটা দিয়ে খেলি নাই, তো সে আমাকে বুঝাচ্ছিল এভাবে খেলে। জিনিসটা দেখে একটু ইউনিক লাগতেছিল, পরে আর কেনা হয় নাই, ভবিষ্যতে কিনবো ইনশাল্লাহ। মিষ্টিগুলো একদম চাচা নিজে হাতে বানিয়ে নিয়ে আসছে, তার নিজের হাতে বানানো। আর এই পাশে ছিল মাটির সব দোকান, মাটির হাঁড়ি পাতিল, সুন্দর সুন্দর মাটির কলস ছিল, ছোট ছোট কলস, দেখতেই ভাল লাগতেছিল। আরও অনেক কিছুই ছিল এই মাটির দোকানটাতে, অনেক রকম ফল ছিল, সব কিছু মাটির তৈরি, দেখতে একদম ন্যাচারাল লাগতেছে, মনে হচ্ছে যে সত্যি সত্যি আম কাঁঠাল নিয়ে রেখে দিচ্ছে। এই মাটির দোকানটিতে প্রায় সব কিছুই ছিল, ওয়ালমেট থেকে শুরু করে ছোট ছোট কাপ, পিস, পাতিল, কলস, যা যা প্রয়োজন আর কি সব কিছুই ছিল। মাটির পাত্র দেখতে আমার ভালোই লাগে। আর এদিকে ছিল হচ্ছে বাচ্চাদের খেলনা, তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের দোকান, আর ছোট ছোট হাঁড়ি পাতিল। ছোটোবেলায় আমি এগুলো দিয়ে খেলতাম, আমার এলাকাতেও মেলা হতো। আমি হচ্ছে আমাদের এলাকাতে মাঠের মধ্যে অথবা আমার বাসার সামনে মাঝে মাঝে মেলা হতো, বৈশাখ মেলা একদিন থাকতো, তো আমি গিয়ে খালি এগুলো কিনতাম। আমি ছোট ছোট হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসতাম, মাটিরগুলো, স্টিলেরগুলো, সারাদিন এগুলো দিয়েই খেলতাম। আসলে এই ধরনের মেলার সাথে আমাদের জেনারেশন থেকে শুরু করে আমাদের আগের জেনারেশন, তারপরে আমাদের পরের জেনারেশন, সবার অনেক অনেক স্মৃতি জড়ানো, কারণ গ্রামে এই ধরনের মেলা অনেক বেশি হয়। এই মেলাতে গিয়েও আমার স্মৃতিগুলো বারবার মনে পড়তেছিল, আমিও মেলায় গিয়ে গিয়ে খালি এগুলো কিনতাম। তখন তো ছোট ছিলাম, আসলে খেলনার প্রতি বেশি ঝোঁক ছিল। আর এখন আসলে মেলাতে গিয়ে দেখা হয় চুড়ি কিনতে চাই বা ক্লিপ কিনতে চাই, এখন এগুলো কিনতে ইচ্ছা করে। আর ছোটোবেলায় গেলেই শুধু হাঁড়ি পাতিল কিনতে ইচ্ছা করতো। এখনকার বাচ্চাদের অবশ্য খেলনার ধরনও চেঞ্জ হয়ে গেছে, তারা আর আমাদের মতো ছোট ছোট হাঁড়ি পাতিল, মাটির হাঁড়ি পাতিল এগুলো দিয়ে খেলে না, তারা প্লাস্টিকের বানানো সব খেলনা দিয়ে খেলে। এটা হচ্ছে আইসক্রিম ছিল, এই আইসক্রিমের নাম আমি জানি না, আইসক্রিমের মধ্যে কালার মিশিয়ে মিশিয়ে দিচ্ছিলো, এটা আমি কখনো খাইও নাই। আমার কারণ জন্য খেতেও ইচ্ছে করে না, মনে হয় শুধু রং খাবো মনে হয়। আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানাবেন এটা খেতে আসলে কেমন, কারণ আমার এখনও খাওয়া হয় নাই। আর এই যে বর্তমানের ট্রেন্ডে যে ফুচকাটা, এটা হচ্ছে পানিপুরি না ফুচকা জানি না, এর আগে আমি একবার খাইছিলাম, আমার ভালো লাগে না, এই জন্য আর আজকে ট্রাই করি নাই, কারণ একবার খাওয়ার অভিজ্ঞতা খুবই বাজে। এই জিনিসটা একটু ইউনিক লাগছে, আসলে এটা কি বুঝতে পারতেছিলাম না। বিভিন্ন ওয়েফার্স ছিল, মামা ছোট ছোট বিস্কিটগুলো, তারপরে চিপসও ছিল, ওগুলোর মধ্যে কি একটা দিচ্ছিল আর এরকম ধোঁয়া ক্রিয়েট হচ্ছিল, তো মুখে দেওয়ার পরে মুখ থেকে নাক থেকে এরকম ধোঁয়া বের হচ্ছিল। আমার এই জিনিসটা এর আগে দেখা হয় না, আমি কখনো দেখিও নাই, খাইও নাই, কে কে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে বাহিরে মানে রাস্তা বা খোলা জায়গায় যে মেলাগুলো বসে, এই মেলাগুলো একরকম সুন্দর, আবার ইনডোরে যে মেলাগুলো বসে এগুলো আবার অন্যরকম। তবে আমার পার্সোনালি এরকম খোলা জায়গার মেলাগুলো দেখতে ভালো লাগে। আপনাদের কার কার এরকম খোলা জায়গার মেলা পছন্দ, এটাও কিন্তু জানাবেন। আর মেলা মানেই হচ্ছে এই যে মুড়ি, তারপর চিড়া, খই, এগুলোর যে দোকানগুলো, এই যে এরকম দোকান, এগুলো মেলায় থাকবেই। আমাদের এলাকাতে যখন মেলা হতো তখন এই টাইপের জিনিস বসতো, আমরা হচ্ছে খই কিনে খেতাম, আরও কী কী যেন খেতাম, আসলে নাম ভুলে গেছি। আর এটা হচ্ছে মোরব্বা, এটা আমার অনেক পছন্দের। তো
তো আমি মেলাতে গিয়ে মোরব্বা নিয়েছিলাম, আর কিছু নেই বা নেয় নেই, কারণ মোরব্বা ইদানিং পাওয়াই যায় না। আর আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম মোরব্বার টেস্টটা ভালো ছিল, তো একটু মোরব্বা নিয়ে নিলাম। এতক্ষণ যে পাশগুলো দেখাইলাম এই পাশগুলোতে তাও একটু ভিড় কম ছিল, এখন যেদিকে যাচ্ছি এদিকে এত ভিড়, ভিড়ের ভয়ে আমি আর ঢুকি নাই। এই পাশটা জুড়েই নানা রকম স্ট্রিট ফুড ছিল, ইন্ডিয়ান পাওভাজি, বার্গার, তারপর চিকেন ফ্রাই, আর অনেক রকম খাবার ছিল। এসব স্ট্রিট ফুড দেখতে আসলে খুব ইয়ামি লাগে, খুব লোভনীয় লাগে, কিন্তু খাওয়ার পরে একদম 12টা বেজে যায়। সিলেটে আসার পর এই ধরনের মেলাতে আমার প্রথম যাওয়া, এই জন্য বেশি ভালো লাগতেছিল। আর যেহেতু এই ধরনের মেলা আমার মেলার সাথে আমার ছোটোবেলার অনেক কিছু জড়িয়ে আছে, তো বারবার সেগুলোও মনে পড়তেছিল। আপনারা কারা কারা এই রথের মেলাতে গিয়েছেন সেটাও কিন্তু জানাবেন, আর যারা এখনও যান নাই বলবো গিয়ে একটু ঘুরে আসতে পারেন। এই পাশটাই হচ্ছে মেলাটার একদম মেইন জায়গা, এখানেই মেলা বসে। আর এই পাশটাতে সবচেয়ে বেশি ভিড় ছিল, একে তো অনেক ভিড়, তারপরে অনেক গরম, দেখতেছেন দোকানদারদের অবস্থা অনেক খারাপ, চারপাশে বাতাসের কোনো অবস্থা নেই, কেমন কাপড় টানানো ছিল। আর এটাও হচ্ছে আমার খুব পরিচিত একটা জিনিস, আমিও ছোটোবেলায় মেলাতে গিয়ে এগুলো হাতে লাগাতাম, বিভিন্ন আলপনা, রং যদিও বেশিক্ষণ থাকতো না, হাত টাত ঘেমে একটু পরে উঠে যেত, কিন্তু লাগাতে অনেক ভালো লাগতো। আর এই পাশটাতে ছিল কাঠের সব জিনিস, কাঠের বিভিন্ন অক্ষর, বিভিন্ন ওয়ার্ড, তারপর বিভিন্ন ওয়ালমেট টাইপের আর কি। তো আমি ভাবতেছিলাম আমার একটা অক্ষর নিয়ে যাই, তা ভাবলাম নিয়ে কি করব, কোনো কাজ তো নাই, পরে আর নেওয়া হয় নাই। আর এদিকে একদম লাস্ট পাশে ছিল হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, এখানে সব বাচ্চারা খেলতেছিল। এই তো এটাই ছিল আমার পুরো রথ ঘোরার ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।